2011-এ পালাবদলের পর প্রথম ছবল মেরেছিলেন তিনি, ফোঁস করেছিলেন, বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গিয়েছে। রাজ্যের দীর্ঘদিনের বর্ষিয়ার নেতা, বামফ্রন্টের আমলের মন্ত্রী, পালাবদলের পর তৃণমূলে যোগদান, তখনও মন্ত্রী রেজ্জাক মোল্লা। রেজ্জাক মোল্লার কথা এতদিন পর আমরা একটু বলছি খুললাম খুল্লা, তার কারণ রেজ্জাক মোল্লা 80 ঊর্ধ্ব, কিন্তু তার কাছে রাজনীতির আশীর্বাদটা নিতে চলে গেলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। ভাঙড় দীর্ঘদিন সেই এলাকার দাপুটে নেতা রেজ্জাক মোল্লা। রেজ্জাকের বাসায় গেলেন জয়নগরের জয়ধ্বনির আশায় অশোক কান্ডারি। এবং কেন? রেজ্জাক মোল্লা দীর্ঘদিন গড় সামলেছেন, বামফ্রন্টের আমলে বাম নেতা, তৃণমূলের আমলে তৃণমূল বিধায়ক মন্ত্রী, এবং তিনি তাপড় তাপড় নেতাদের হারিয়েছেন বারংবার। সেখানে রেজ্জাক মোল্লার আশীর্বাদ নিলে যদি খানিকটা হলেও একটা বাড়তি কনফিডেন্স পাওয়া যায়, সেখান থেকে আপনাদের দেখাই রেজ্জাক মোল্লা এই মুহূর্তে অশোক কান্ডারি যখন গিয়েছিলেন, চিকিৎসক মানুষ অশোক কান্ডারি জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। রেজ্জাক মোল্লার কাছে আশীর্বাদ দিতে গিয়েছেন অশোক কান্ডারি। গিয়ে প্রেশার থেকে শুরু করে একটু শারীরিকভাবে কেমন আছেন রেজ্জাক সাহেব দেখলেন অশোক কান্ডারি, তার পাশাপাশি রাজনীতির পরামর্শও নিলেন। কি বললেন রেজ্জাক মোল্লা জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারিকে দেখে দেখুন। আমি বলেছি মঙ্গল হোক, আপনার শুভ কামনা করি। করেও আবার ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছি যে এই এলাকাটা কি মানে ডমিনেটেড। কি ব্যাখ্যা দিয়েছেন? বলেছি যে এই এলাকাটা মুসলিম ডমিনেটেড, আর মমতার অর্গানাইজেশন আছে। তিনি আমার আশীর্বাদ চাইলেন, আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি এবং সমস্ত সিচুয়েশনটা ব্যাখ্যা করে বলেছি। মানে শুধু বললে তো হয় না, তার পারিপার্শ্বিকতা বলে সেটাকে তোকে খুব বলতে হবে, সেটা বলেছি অল্প কথায়। চাষার বেটা এই মুহূর্তে হয়তো বয়সের কারণে খানিকটা হলেও শয্যাশায়ী, কিন্তু তার বক্তব্যের ধার ভার আজও একই রকম। বলছেন আমি আশীর্বাদ তোমায় করছি ঠিকই, কিন্তু পাশাপাশি একটা সময়ে আমার আশীর্বাদে যাদের উত্থান হয়েছিল, আমার সহযোগিতায় সহচর্যে যাদের গড় তৈরি হয়েছিল, সেই সিপিআইএম বামফ্রন্ট, তারা আর আজ খবর নেয় না রেজ্জাক মোল্লার। রেজ্জাক মোল্লা তিনি এই বয়সে আসার পর রাজনীতির ময়দানে হয়তো নেই, কিন্তু তার এক একটা বক্তব্য, এক একটা কথা বারংবার ঝড় তুলেছে। আজ সেই তার পুরনো দল বামফ্রন্ট সম্পর্কে কি বলছেন রেজ্জাক মোল্লা দেখুন। তরফে কি আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়? আগে পূর্ণকালে যারা আছে তারা এইদিকে আসে টাসে। বিগত দিনে আপনি যে বামফ্রন্টে যখন ছিলেন, সেই বামপন্থী মানে যেসব নেতা নেতৃত্ব রয়েছেন বর্তমানে, তারা কি আপনার শারীরিক খোঁজ খবর নেয়? মাঝে সাঝে নাই, খুব কম। তৃণমূলের তরফে কি আপনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়? আগে পূর্ণকালে যারা আছে তারা এইদিকে আসে টাসে। বিগত দিনে আপনি যে বামফ্রন্টে যখন ছিলেন, সেই বামপন্থী মানে যেসব নেতা নেতৃত্ব রয়েছেন বর্তমানে, তারা কি আপনার শারীরিক খোঁজ খবর নেয়? মাঝে সাঝে নাই, খুব কম। জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট বৈতরণী পার করার ক্ষেত্রে হয়তো বিজেপির অনেক ব্লকে, অনেক বিধানসভায় অনেক কান্ডারি রয়েছেন, কিন্তু খোদ প্রার্থী অশোক কান্ডারি তিনি রেজ্জাক মোল্লার কাছে গিয়ে খানিকটা বাড়তি আত্মবিশ্বাস পেলেন, একটু ফুরফুরে হলেন, একটু চার্জড আপ হলেন। জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি রেজ্জাক মোল্লার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি কি বলছেন দেখাবো আপনাদের। সেই জন্য ওনাকে দেখছেন, বেটা সৌজন্য সাক্ষাৎ। সিনিয়র মানুষজন, তখনকার দিনে সাউথ চব্বিশ পরগনায় রেজ্জাক সাহেব যা বলতেন সেটাই চলত। সেই জন্য সৌজন্য সাক্ষাৎ। ওনার শারীরিক অসুস্থ, একজন ডাক্তার হয়ে একজন মানুষের খোঁজ খবর নেওয়া কেমন আছেন সেটাই সাক্ষাৎ।